আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা কেকের ডেকোরেশন। তার জন্য পারফেক্ট ভাবে ক্রিমটাও কিন্তু বিট করা হয়ে গেছে। আর দেখো কেকটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। তবে কেকটা এই মুহূর্তে একটু গরম রয়েছে, একটু ঠান্ডা হোক, তারপর এটাকে কাট করবো, কাট করে নেবো। অনেকের কাছে কেক বেসটা কাট করাটা একটু টাফ হয়ে যায়। কোনো টাফ কিছু নেই, প্র্যাকটিস হচ্ছে সব থেকে বড় সমাধান। যত তুমি প্র্যাকটিস করবে দেখবে তত তোমার হাত পরিষ্কার হচ্ছে। তো এই দেখো, প্রথমে কেকটাকে উপর থেকে আমরা ধরবো, দেন এই চাকুটাকে আমি এক সাইড করে রাখবো। এবার চাকুটাকে জাস্ট এরকম করে যাবো আর টার্ন টেবিলটাকে এরকম করে ঘুরিয়ে যাবো। এবার টার্ন টেবিলে তো হাতটা রাখছে না, রাখছি হচ্ছে কেকের উপর, তো কেকটাকে এরকম করে ঘুরিয়ে যাবো। ঠিক আছে, তো তোমরা একটু দেখো ভালো করে। এই যে এইটাকে শুধু এরকম ভাবে করবো আর কেকটাকে এইরকম ভাবে ঘুরিয়ে যাবো। কেকটা আমার আর্জেন্ট অর্ডার, তাই কিন্তু খুব এইমাত্র বেক করলাম আর ভালো করে পাখা চালিয়ে এটাকে ঠান্ডা করেছি। তারপর এটাকে এখন কাট করছি, তাও হালকা একটু গরম রয়েছে। এটাকে ভালো করে ঠান্ডা করে তারপরে ডেকোরেশনটা শুরু করবো। চলো, ওপরের একটা পার্টটা হলো, এখনো কেকটা হালকা গরম রয়েছে। তবে গরম অবস্থায় কোনো কেকের মধ্যে ক্রিম ডেকোরেশন একদমই না। আমি কেকটাকে ভালো করে ঠান্ডা করে তারপরেই কিন্তু কেকের উপর ডেকোরেশনটা করবো, মানে ক্রিমটাকে অ্যাপ্লাই করবো। এটা হবে বাটারস্কচ ফ্লেভারের কেক। আর এই দেখো, গরম কেক যেহেতু তাই একটু মানে এরকম কেকটা কাটতে গিয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। বাট কিছু করার নেই, আর্জেন্ট অর্ডার যখন থাকে তখন আর্জেন্ট ভাবেই কাজ করতে হয়। সেটা আমরা হোম বেকারসরা জানি, কারণ আমাদের কাছে কোনো বাসি কেক থাকে না। আর এটাই হলো আমাদের সাথে দোকানের তুলনা। এই ঠান্ডা কেকটা হয়ে গেছে আর ডেকোরেশনের জন্য রেডি হয়ে চলেও এসছে। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। সামান্য একটু কেক লাগিয়ে নিলাম, যাতে এদিক ওদিক করে আমার এই কেকটা না নড়াচড়া করে। চলা, এটা হচ্ছে বাটারস্কচ কেক। তো বাটারস্কচের এসেন্স দেওয়া হয়েছে এর মধ্যে। আর এখানটায় যে ফ্লেভারটা অ্যাড করছি সেটাও বাটারস্কচের। তাই আমি এখানে ক্রাশারের সাথে জলটাকে মিশিয়ে নিয়েছি আর বাটারস্কচের সিরাপ বানিয়ে নিয়েছি। আমার কাছে যারা যারা কেকের অর্ডার করে, প্রথমে তো কি কি ফ্লেভার আছে সেটা আগে শোনে। তারপরে ওই একই রকম ব্যাপার, নয় চকলেট, না হলে ভ্যানিলা, না হলে স্ট্রবেরি, না হলে বাটারস্কচ। এই চার পাঁচটা কিছু কম্বিনেশনের মধ্যেই কিন্তু বেশিরভাগ লোক আটকে থাকে। এও কিন্তু তার বাইরে না। সবকিছু প্রথমবার শুনেছিল, প্রথমবারও আমার কাছ থেকে বাটারস্কচ কেকই নিয়েছে, এইবারও আমার কাছ থেকে বাটারস্কচ কেকই নিয়েছে। বেশিরভাগ লোকই বাটারস্কচ কেকটাই পছন্দ করে। যখন নতুন নতুন কোনো রকম ফ্লেভার গুলো আমার চোখে পড়ে, আমি তো ক্রাশার কিনে নিয়ে আসি। কাস্টমারকেও বলি এই ফ্লেভার আছে, ওই ফ্লেভার আছে। তারা তাদের পছন্দের ফ্লেভারটাই বারবার ট্রাই করে। এই জন্য আমার কত যে ক্রাশার নষ্ট হয়েছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। রসমালাই ক্রাশার প্রায় একটারও বেশি আমার ফেলে দিতে হয়েছে, কারণ রসমালাই কেক খুব একটা অর্ডার হয় না। রসমালাই কেকটা খুব মিষ্টি, আবার কেক তো এমনিতেই মিষ্টি হয়, আর রসমালাই ফ্লেভার অ্যাড করলে পরে আরো বেশি মিষ্টি লাগে। তার জন্য সবাই রসমালাই কেকটা পছন্দ করে না। আবার যারা পছন্দ করে তারা তো আর কন্টিনিউ নেয় না, চেঞ্জ করে করে নেয়। তো রসমালাই কেকের ক্রাশার, পেস্তা ফ্লেভারের ক্রাশার, এর আগে একবার আমি স্ট্রবেরি বড় একটা বোতল ফেলে দিতে হয়েছিল, কারণ ডেট পার হয়ে গেছিল। প্রথম প্রথম বুঝতে পারিনি, তাই অনেক কিছু আমার ভুল ত্রুটির জন্য অনেক জিনিস নষ্ট করতে হয়েছে। এখন জিনিসটা কাজ করতে করতে বুঝে গেছি যে আমি যে এলাকার মধ্যে থাকি সেখানকার মানুষগুলো কোনটার উপরে জোর দেয়, তো আমি তার উপরেই বেশি কাজ করা শুরু করেছি। বা অনলাইনেও মানুষ কোন ফ্লেভারটাকে বেশি পছন্দ করে, এক্সপেরিমেন্ট মানুষ তখনই করবে যখন তাদের মনে হবে যে না, এই জিনিসটা এর আগে খেয়েছি বা দেখতে ভালো লাগছে, এটা একবার নিয়ে নেওয়া যাক। কিন্তু সেটা খুব কম মানুষই করে। তাই যেগুলো সবসময় চলে সেই ক্রাশারগুলোর উপরে বেশি জোর দিই। যেমন স্ট্রবেরি, ম্যাঙ্গো, পাইনাপেল, বাটারস্কচ। সবথেকে তো বেশি বাটারস্কচ আর চকলেট ফ্লেভারটাই চলে, কারণ চকলেটটা বেশিরভাগ মানুষের পছন্দের মধ্যেই পড়ে। তাই এইগুলোর উপরেই আমি বেশি জোর দিই। আগে কিন্তু এটা অতটা বুঝতে পারতাম না, কাজ করতে করতে এই অভিজ্ঞতাটা সঞ্চয় করেছি। আজকে এই কেকের ডেকোরেশনটা যে তোমাদের সাথে শেয়ার করছি, আমার পাড়ার এক ভাই আমাকে এই কেকের অর্ডারটা দেয়। তো ও এর আগেবারও আমাকে কেকের অর্ডার দিয়েছিল, তখনও বাটারস্কচ ফ্লেভার নিয়েছিল সম্ভবত। আর এবারও বাটারস্কচ ফ্লেভারের কেকটাই অর্ডার করেছে। কালার কম্বিনেশনটা আমাকে বলে দিয়েছিল। ডিজাইন আমারই পেজ থেকে একটা ফটো স্ক্রিনশট পাঠিয়ে সেটা বলেছিল এইরকম টাইপেরই দিদি করে দিও, তবে কালারটা একটু চেঞ্জ করে। তো আমি ওর কথাটা মাথায় রেখেই এই কেকটা রেডি করেছি। আর ডেকোরেশনটা একটু নিজের মতো করেও অ্যাড করে দিয়েছি, কারণ আমি সব কাস্টমারকে একটা কথাই বলি, আমি কিন্তু একটা মানুষ, হুবহু কপি করাটা আমার পক্ষে সম্ভব না। আমি কোনোদিনও কারোরটা দেখে হুবহু কপি করতে পারিনি। আমি যখনই নতুন কিছু বানাতে যাই বা আমার কেকের ডেকোরেশন দেখেই যদি আমি ওই কেকটা বানাতে যাই, একটু হলেও সেটা চেঞ্জ হয়ে যাবে। জানি না কেন, অ্যাকুরেট কোনো সময় আমার হয় না। কেকের মধ্যে ক্রিমের কাজটা তো ঠিকঠাক মতো হয়ে গেল, কিন্তু যখন আমি গোল্ডেনের কাজ করতে যাচ্ছি, তখন এই বোতলের থেকে কিছুতেই গোল্ডেন লিকুইডটা বেরোতেই চাইছিল না। সেটা তোমরা ভিডিওর মধ্যে দেখতে পেয়েছো। অতটা টাফ, বাপরে বাপ, মানে টাফ বলতে কি এত শক্ত, আমার দম বেরিয়ে গেছিল। আর তারপরে দেখো, মনে হচ্ছে যেন আমি খাতাতে পেন্টিং করছি। সেই রকম ভাবে তুলি আর কালার নিয়ে বসেছি, ফুলগুলোকে আস্তে আস্তে ধরে ধরে তবেই কিন্তু ডেকোরেশনটা করছি। কেকটাও আমার কাছে মনে হয় একটা আর্ট।
হ্যাঁ, আমার কাছে না, সব হোম বেকারসদের কাছেই একটা আর্ট। কাস্টমার তো পরে দেখবে। আগে তো কেকটা কমপ্লিট করার পরে আমরা দেখি। তো আমাদের যদি ভেতর থেকে সেই শান্তিটা আসে, তখন মনে হয় যে না, এই কেকটা দেখে কাস্টমারও হেভি হ্যাপি হবে। পারফেক্ট স্পঞ্জ কি করে রেডি করবে? এগলেস স্পঞ্জ কি করে রেডি করবে? এগ দিয়ে স্পঞ্জ কি করে রেডি করবে? ওটিজিতে কেক কি করে বানাবে? কড়াইতে কি করে বানাবে? তাছাড়া পারফেক্ট ক্রিম কি করে বিট করবে? কি করে ডেকোরেশন করবে? সবারই কিন্তু গরমের মধ্যে ক্রিম গলে যাওয়ার একটা সমস্যা থাকে। ক্রিমটাকে পারফেক্ট ভাবে বিট করানোর থেকে ক্রিমটা দিয়ে ডেকোরেশন করাটা সম্পূর্ণ কাজটাই কিন্তু পারফেক্ট ভাবেই যদি শিখতে চাও, তাহলে প্রফেশনাল কোনো জায়গা থেকে তোমাদের অবশ্যই কোর্স করতে হবে। এই সম্পূর্ণ কিছু যদি তোমরা আমার কাছে শিখতে চাও, তাহলেও কিন্তু তোমরা আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করে নিতে পারো। কোর্সের ব্যাপারে সমস্ত কিছু তোমাদেরকে ওভার ফোনে জানিয়ে দেওয়া হবে। তবে কেক সংক্রান্তর বাইরে অযথা কেউ এই নাম্বারে ফোন করে একদমই ডিস্টার্ব করবে না, তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। যেকোনো বার্থডে কেক বা অ্যানিভার্সারি কেকের মধ্যে লাস্টে যদি একটু গোল্ডেন বা সিলভারের টাচ থাকে, তবে আমার নিজের পার্সোনালি মনে হয় সেই কেকটার লুকটা আরো বেশি যেন খুলে ওঠে। তো আমিও কিন্তু এই কেকটার মধ্যে একটু গোল্ডেন ফয়েল, গোল্ডেন টাচটাই বেশি রাখার চেষ্টা করেছি, যাতে এই কেকটার লুকটার মধ্যে সিম্পলের মধ্যে আরো সুন্দর করে জেগে ওঠে। সবার লাস্টে কেকের মধ্যে একটাই কাজ থাকে, সেটা হলো যার কেক তার নামটা খোদাই করা। তো যেই কাস্টমার এই কেকটা অর্ডার করেছিল, আমাকে বলেই দিয়েছিল কি নাম লিখতে হবে। নামটা একটু বড় ছিল, তাই মাঝখানে ডেকোরেশনের জন্য জায়গাটা অনেকটা রাখতে হয়েছিল। মানে নাম লেখার জন্য জায়গাটা অনেকটা রাখতে হয়েছিল। আর মাঝখানে আমি নামটা চকলেট দিয়েই কভার করে দিয়েছি। সিম্পল সোবার পিঙ্ক কালারের এই কেকটার কম্বিনেশনটা তোমাদের কেমন লাগছে একটু প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। কেকটার ওয়েটটা হয়েছিল প্রায় ১ পাউন্ডের থেকে ১০০ থেকে ১৫০ গ্রামের মতো বেশি। সেটা আমার প্রত্যেক কেকেই হয়ে থাকে, শুধু এইটা না। তো সেটা আমি কাস্টমারের সাথে ভিডিও কলের মাধ্যমে দেখিয়েও দিয়েছিলাম। কেকটা পুরোপুরি কমপ্লিট হওয়ার পর কাস্টমারকে দেখিয়েছিলাম। তারও খুব পছন্দ হয়েছে। কাস্টমার হ্যাপি, সো আমিও হ্যাপি। কেকটা তো তোমাদের খাওয়াতে পারবো না, কিন্তু তোমাদের দেখাতে পারলাম পুরো ডেকোরেশনটা। কেকটা দেখে তোমরা কতটা হ্যাপি হচ্ছ প্লিজ আমাকে সেটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে পরে আমার পেজটাকে অনেক ভালোবাসা আর সাপোর্ট দিয়ে যেও। এই হলো ফাইনাল কেকের লুকটা। আর কেকটা কাস্টমারের তো সত্যি খুব পছন্দ হয়েছে। আমারও সিম্পলের মধ্যে ডেকোরেশনটা খুব ভালো লেগেছে। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন ভাবে, নতুন রূপে। ভালো থেকো, সাবধানে থেকো। হর হর মহাদেব।